দর্শক বন্ধু, আজকে হচ্ছে বৃষ রাশি নিয়ে। জুলাই মাস বৃষ রাশির ক্ষেত্রে কি ফল আপনি পেতে পারেন। বৃষর ক্ষেত্রে কিন্তু হট করে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। হট করে যেটা আপনি আশা করেননি সেরকম ফাট করে একটা উন্নতির একটা যোগাযোগ, উন্নতির একটা সৃষ্টি, উন্নতির একটা সিমটম আপনি কিন্তু বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। যেহেতু আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তুঙ্গি অবস্থায়, মানে আপনার একাদশপতি সাকসেসের যে অধিপতি সে থার্ড হাউসে। হয়তো দেখেছেন যে অনেকের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে খারাপ সময় যাচ্ছে, অনেকের যাচ্ছে। কেন? ডিপ্রেশন বা টেনশানটা কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? সেটি হচ্ছে যেহেতু শনি আপনার রাশির ওপরে বা লগ্নের ওপরে দৃষ্টি দিয়েছে, সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু একটা মানসিক ডিপ্রেশন বা টেনশান কিন্তু বৃদ্ধি করেছে বা চলছে। কিন্তু এই বৃদ্ধি বা চলা তো সবসময়ের জন্য নয়। এটা সবসময় ভাবতে হবে, শনি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার কর্ম অধিপতি, সেও কিন্তু 11 এবং সেই 11 মালিকের ঘরেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। সেই কারণে কিন্তু আপনার অর্থনৈতিক পরিকাঠামো জায়গাটা কিন্তু অবশ্যই করে জুলাই মাসে বৃদ্ধি করবে। কারণ যেহেতু আপনার ক্ষেত্রে দ্বিতীয় বুধ এবং রবি আপনার ফোর্থ হাউসের মালিক এবং আপনার দ্বিতীয় প্রতি একত্রিত হয়ে কিন্তু দ্বিতীয়ভাবেই রয়েছে, এবং সেখানে রাহু দৃষ্টি করে বসে আছে। সেই কারণে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক কিন্তু পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে। এই অর্থনৈতিক বৃদ্ধি করার দরুন আপনার ক্ষেত্রে সেভিংসের একটা জায়গা তৈরি করবে, সেই সেভিংসের একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, এবং সেভিংস আপনার ক্ষেত্রে অনেকটাই আপনি কিন্তু পাবেন। তার থেকে কিন্তু আপনি কিছুটা সঞ্চিত অর্থ জমিয়ে রাখতে অবশ্যই করে পারবেন। এবার যদি সেই বিষয়বস্তু নিয়ে আসি, আপনার ক্ষেত্রে যে জুলাই মাসটা সত্যি সবার ক্ষেত্রে কি একই ফলস্বরূপ দিতে পারে? না। কিছু কিছু জায়গায় দেখুন, আগে হচ্ছে রাশি হচ্ছে সবার জীবনের রাশি, কিন্তু প্রচুর কোটি কোটি মানুষ কিন্তু একই রাশির ব্যক্তিত্ব রয়েছে, একই রাশির মালিক রয়েছে, একই রাশির প্রচুর ব্যক্তি রয়েছে। সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ সৃষ্টি করলে কিন্তু চলবে না। তার মানে আপনার ক্ষেত্রে যে জায়গাটি চলছে সেটি হচ্ছে আপনার রাশি কোটি কোটি মানুষ রয়েছে, আপনার মতো লগ্ন কোটি কোটি মানুষ আছে, কেউ কোটিপতি আছে, কেউ ভিখারিও আছে। রাশিটা ফ্যাক্টর না, বা জন্মচট্টা ফ্যাক্টর, কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী আপনার ক্ষেত্রে এই বাতাবরণ কিন্তু বইতে চলেছে। এবার দেখুন, আপনার সেভিংসটা অবশ্যই করে বৃদ্ধি করবে জুলাই মাসে। যোগাযোগ মাধ্যমটি প্রচুর বাড়বে, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, সম্মান করবে, সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, এবং আপনাকে মানুষ একটা জায়গা দেবে, যে ব্যক্তিত্ব জায়গা দেবে, যে এই ব্যক্তিকে একটা সম্মান দেওয়া উচিত, এই ব্যক্তিকে কিছু অর্থনৈতিক পরিকাঠামো দেওয়া উচিত, এই ব্যক্তিকে কিছুভাবে একটা সাপোর্ট করা উচিত। এই সাপোর্টের জায়গাটা কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। এই পাওয়ার কারণ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি এবং শনি। তাহলে এই জায়গাটাকে আপনাকে নিজে কিন্তু রপ্ত করতে হয়েছে অনেক কষ্ট করে, এবং সেই বৃহস্পতি আপনাকে দেবে যে যোগাযোগের মাধ্যমটি। যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অমোঘভাবে ডেভেলপমেন্ট, মানে তাদের ক্ষেত্রে থার্ড হাউসে বলেছি আমি আগে, রাজনীতি করতে গেলে আমার ফেসবুক পোস্টগুলো দেখতে হবে বা ইউটিউব পোস্ট দেখতে হবে। রাজনীতির যে জায়গাটি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতিবাহিত করছে খুব শুভভাবে, এবং সেক্ষেত্রেও আপনি অনেকটাই যোগাযোগ করে আপনি উন্নতির জায়গায় পৌঁছতে পারবেন। সেভিংস অবশ্যই করে বাড়বে, সেভিংস বাড়বে, বিজনেসের জায়গা বাড়বে, কর্মের জায়গা বাড়বে, কর্মের একটা মাধুর্য বাড়বে, কর্মের একটা সাপোর্টের জায়গা বাড়বে। প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার পরিচিতি কিন্তু বৃদ্ধি হবে। কিন্তু শত্রু কিন্তু আপনার পেছনে প্রচুর হারে লাগবে। এই শত্রু লাগার একটাই কারণ, আমরা ফোর্থ হাউসে কেতু, এই কেতু সিংহে বলবত্তা, কেতু অবশ্যই কেতুর বলবত্তা, সিংহ রাশির ঘরে কেতু অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু ফোর্থ হাউস যে ইন্ডিকেট করছে সেই কারণে আপনার ক্ষেত্রে শত্রু কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। আপনার নিজস্ব লোক, পাশাপাশি লোক আপনার ক্ষেত্রে কিন্তু একটা জায়গা ছেড়ে আপনাকে কিন্তু কথা বলবে না, সেটাও কিন্তু আপনাকে নিজস্ব একটা জায়গা, খারাপ জায়গা রয়েছে এটা ফোর্থ হাউসে কেতু। কিন্তু যেহেতু এই কেতুকে কোনো শুভ দৃষ্টি করছে না, কেতু একাই যা করার তাই করছে কেতু, সেই কারণে কেতুর জায়গাটা ভালো জায়গা পাচ্ছি না। কিন্তু
সেভিংসটা প্রচুর বাড়বে, শরীর নিয়ে একটু সমস্যা বাড়বে, হাড়, গিটে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, মাজা যন্ত্রণা এগুলো বাড়বে। দাম্পত্য সুখ আসবে, নতুন করে প্রেমের যোগাযোগ, নতুন করে কারোর সহিত আপনার একটা ভালোবাসার জায়গা তৈরি করবে, নতুন করে আপনার ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবে। মানে বুঝতে পারবেন যে আপনাকে হয়তো কেউ প্রপোজ করলো, বিশ্ব লগ্ন হতে পারে, বিশ্ব রাশি দুটোকেই বলছি। আপনাকে হয়তো কেউ প্রপোজ করলো, আপনাকে একটা ভালোবাসার ইঙ্গিত দিল। এবারে আপনার ব্যক্তিরা আবার আপনারা কী করবেন, অ্যাকসেপ্ট করবেন নাকি অ্যাকসেপ্ট করবেন না। কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারলে আপনার ক্ষেত্রে বেটারমেন্ট হবে, কারণ যেহেতু সেই বৃহস্পতি আপনার তুঙ্গে অবস্থায় রয়েছে, আপনার ক্ষেত্রে এই একাদশপতি হয়ে আপনার ক্ষেত্রে সাকসেস পাওয়ার জায়গাটা অবশ্যই করে থাকবে। ভালোবাসার একটা পরিণতি জায়গা পাবেন, সুপ্ত প্রেমটা মুক্ত হওয়ার জায়গা রয়েছে। নিজস্ব ব্যক্তিগত অর্থ বৃদ্ধি করবে, নিজস্ব ব্যক্তিগত অর্থ বৃদ্ধি করবে। যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা স্পিকিং পাওয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা বক্তৃতা দিতে চান, বা যারা দেখা গেলো কোনো ইন্স্যুরেন্স বিক্রি করেন, বা যারা দেখা গেলো ঘুরে ঘুরে কর্ম করেন, বা যারা দেখা গেলো আপনি কোনো অ্যাস্ট্রোলজি প্রোডাক্ট বিক্রি করেন, বা আপনি অ্যাস্ট্রোলজি করেন, বা দেখা গেলো আপনি কোনো ইন্টারনেট জগতের সঙ্গে ব্যবসা করছেন, বা যারা লোক করে কোনো ব্যবসা যারা করছেন, লোহার কোনো ব্যবসা, অটোমোবাইল হতে পারে, অটো পার্টসে হতে পারে, হয়তো আপনার হাজব্যান্ডের অটো পার্টসের ব্যবসা রয়েছে, বা অটো কোনো কানেকশান রয়েছে, বা আপনার নিজস্বভাবে রয়েছে। হ্যাঁ, এই যোগাযোগটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো ফলস্বরূপ কিন্তু আপনাকে দেবে। এটাও কিন্তু কারণ আপনার এই পঞ্চমভাবে যেহেতু শনি দৃষ্টি করবার জন্যে আপনার ক্ষেত্রে নতুন করে অগ্রগতি, নতুন করে এগিয়ে যাওয়ার জায়গা, নতুন করে উন্নতি করবার জায়গা, নতুন করে সাকসেস পাওয়ার জায়গাটি আপনি দর্শক বন্ধু অবশ্যই করে পাবেন। এই জায়গাটায় কিন্তু আপনাকে নিজেকে কিন্তু আপনার নিজেকে কিন্তু তুলনামূলকভাবে আপনাকে কিন্তু জায়গায় সাপোর্ট করতে হবে, এবং মনোবল নিয়ে আপনাকে এগোতে হবে। যদি ভাবেন যে হচ্ছে হবে না, এটা করলে হবে না, আপনাকে চেষ্টা অবশ্যই করতে হবে। কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল, আপনি সবাই জানেন। সেক্ষেত্রে বলছি, আপনার যেহেতু পঞ্চম ভাব বা পঞ্চম পতি সেই বুধ এবং বৃহস্পতি দ্বিতীয় থাকার জন্য আমরা নিজস্ব ব্যক্তিগত ইনকাম যেমন বৃদ্ধি করবে, তেমনি কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে। পঞ্চম হচ্ছে নিজস্ব ব্যক্তিগত জায়গা। সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সন্তান থেকে অনেকটাই বিশ্বলগ্নর বিশ্ব রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে একটু মুক্তি পাবেন, এবং আপনার এগোনোর বা চলার গতি, বা চলার একটা উৎফুল্লতা, চলার একটা সাকসেস পাওয়ার জায়গা, চলার একটা জায়গা আপনি কিন্তু এতে কিন্তু আপনি খুঁজে পাবেন। নতুন কোনো সূত্র, মানে আপনি তীরে এসে তুলি ডুবে গিয়েছিল, সেখান থেকে একটা আপনি হয়তো ভেলা পেলেন, ভেলাটাই আপনার হচ্ছে মেন ওষুধ, বা মেন একটা রেমেডি, মেন একটা প্রতিকার। ওইটা করে আপনি দেখা গেলে মাসের মধ্যে চলে গেলে, মানে এই জায়গাটাই বলতে চাইছি, বোঝাতে পারছি আপনাদের। মানে আপনি ছোটো থেকে হয়ে বড় হতে পারবেন, এই সুযোগটা কিন্তু পঞ্চম ভাব থেকে দেবে। এবং এই ষষ্ঠপতি শুক্র যেহেতু আপনার তুঙ্গি অবস্থায় থাকছে, আপনার কর্মের জায়গা থেকে আপনার কর্ম অনুযায়ী সাফল্য যোগ রয়েছে। হট করে ডেভেলপমেন্ট, হট করে উন্নতি, হঠাৎ করে প্রাপ্তি। হয়তো দেখছেন দোকানে বসে আছেন, কোনো বিক্রি নেই, কোনো কিছু নেই, ফট করে বড় বড় কাস্টমার আপনার দোকান থেকে কিছু নিয়ে চলে গেল। দেখুন, আমি ইন্টারনেট জগতের সঙ্গে রয়েছেন, একটা ভিডিও ছাড়লেন ফেসবুক বা ইউটিউবে, মিলিয়ন ভিউয়ার শুরু হয়ে গেল। হয়তো দেখা গেলো আপনাকে লোন করছে না, বহুদিন ধরে লোনটা আপনার সাকসেস হচ্ছিল না, যাচ্ছেন বারবার যাচ্ছেন, লোন হ্যাঁ হবে না, কাল দেবো, পরশু আসেন, পাচ্ছিলেন না। সেটা কিন্তু আপনি তার ক্ষেত্রেও কিন্তু সাকসেস হবেন। দেখবেন আপনাকে এই লোনটাও কিন্তু আপনার কিন্তু হয়ে যাওয়ার যোগ থাকবে। কারণ দ্বিতীয় ষষ্ঠ কানেকশান ছাড়া তো লোন হবে না, দ্বিতীয় ষষ্ঠ ছাড়া লোন আপনার হবে না। লোন যে আমাকে ব্যাংক দেবে, সেই ষষ্ঠপতি যতক্ষণ না আপনার সাকসেস মানে সাকসেস জায়গা যত না আসছে, মানে দেখা গেলো আপনার ষষ্ঠপতি শুক্র, সে যখনই আপনার একাদশকে ইন্ডিকেট করবে, বা এই সাকসেস জায়গাটা মানে একাদশপতির সঙ্গে যুক্ত যেহেতু রয়েছে, পাওয়ার চান্স কিন্তু রয়েছে প্রবল। বুঝতে পারলাম। বিবাহ জীবন নিয়ে একটু সমস্যাকর ভুগতে হয়। বিবাহ জীবন নিয়ে বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে বলে বিবাহ জীবনের সমস্যা, প্রেমের হাত বাড়িয়ে দেবে। অন্য কোনো ব্যক্তিত্ব আপনার জীবনে প্রেমের হাত বাড়িয়ে দেবে। সেই প্রেমটা আপনি কিন্তু অ্যাকসেপ্ট, হয়তো মুখে বলবেন না করবেন, কিন্তু ভেতরে কিন্তু আপনার অন্তর্দৃষ্টি ভেদ কিন্তু করবে। ব্যবসায় দারুণভাবে সাফল্য, ব্যবসায় দারুণভাবে সাকসেস, ব্যবসা ক্ষেত্রে খুব উন্নতি করবার, যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণভাবে উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন।
আর যদি কারোর ঋণ বা শরীরের দিক থেকে যদি বলেন যে শরীর খারাপ যাচ্ছে, শরীর নিয়ে ভুগবো করে, না, সেটা ভোগার তেমন জায়গা আমি দেখতে পাচ্ছি না। কারণ যেহেতু শনি দৃষ্টি করছে আপনার অষ্টমভাবে, আমি অষ্টমপতি তুঙ্গি হচ্ছে, আমরা সেরকমভাবে রোগভাবে ভাগের দিকে তেমন দেখছি না, অষ্টমবছরের যোগ দেখতে পাচ্ছি না। মাথা গরম কিন্তু খুব করছেন, ডিভোর্স অব্দি জায়গায় যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স অব্দি হতে পারে। কিন্তু এই জায়গাটা বলবো যে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সাকসেস, এবং যাদের ক্ষেত্রে বাড়িতে আত্মীয় সমাগম আসবে, কিন্তু বিশেষ করে আপনার কোনো শত্রু, আপনার খুব দেখবেন খুব জানাশোনা আপনার ব্যক্তিত্ব, সে আপনার হয়তো পেছনে পিএনপিসি শুরু করে আপনাকে হয়তো কোনো কিছু বাধার সৃষ্টি করবে। ভাগ্যভাব অতীব শুভ, কারণ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সেই ভাগ্যপতি আপনার শনি সে থাকছে একাদশে, রেবতী নক্ষত্রে থাকছে, আপনার দ্বিতীয় পতির নক্ষত্র থাকছে, তা আপনার ক্ষেত্রে সাকসেস অবশ্যই করে দেবে। দেখুন, এটা ট্রানজিট ফল বা গোচর ফল সবার সঙ্গে মিলতে পারে না মিলতে পারে, এটা ভেবে ফেলবেন দাদা ভাই সবার বিষলগ্ন, আমার বিষয় আসে আমার কেন হচ্ছে না। তাহলে আমাদের যে হিসেব মতো আমার যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন তার তো বিষয় ছিল, তার কী হলো? এটাই ফ্যাক্টর। এটা ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জ্যোতিষটা কিন্তু অত জিনিস নয়, আমি কতটা পারবো কতটা পাবো, আমার ভাগ্যে কতটা, সেটা আবার জন্মচার্ট বলবো, রাশি নয়। রাশি মেন্টালটাকে অ্যাবজর্ব করে, মেন্টালটাকে শেখায়। বিশ্ব মানেই কিন্তু ষাঁড়ের মতো, নিজের মতো নিজে চলবো। চেহারা সুন্দর, রূপবতী, ম্যাক্সিমাম তারা রূপবতী হয় বিশ্বলগ্ন বা বিশ্ব রাশি, রাশিটা ম্যাক্সিমাম রূপবতী তারা হয়ে থাকে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে। আর এদের ভেতরে একটা পুরুষ ভাব থাকে, যেটা মহিলায় পুরুষ ভাব থাকবে, আর পুরুষের তো পুরুষ ভাব থাকবেই, এটা ব্যক্তিত্ব থাকে। বুঝতে পারলাম? তার মানে আপনার যে ভাগ্য অধিপতি শনি 11-এ থাকার জন্য ভাগ্য জায়গা অতীব সুন্দর, অতীব সুন্দর, ভালো ফল দেবে। এই কর্ম কিন্তু চেঞ্জিং, কর্ম পরিবর্তন, কর্ম থেকে একটা নতুন কোনো কর্ম, নতুন কোনো ব্যবসার সূত্রপাত হয়তো আপনি পেয়ে গেলেন। হয়তো এখন আপনি অন্য কোনো ব্যবসা করছিলেন, দেখছেন যে এই ব্যবসা না, এই ব্যবসাটা করি। একটা মানে ব্যবসা বা কর্মে যারা রেলের, যারা কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের রেলের কর্ম কিন্তু পরিবর্তনশীল হবে, বা রেলের কর্ম পরিবর্তন, রেলের চাকরি পরিবর্তন, একটা ভালো একটা জায়গায় আপনি পৌঁছে গেলেন, সেখানে আপনার মানুষ চিনলো, জানলো, আপনার আরও জায়গা আপনি তৈরি করে ফেললেন। বুঝতে পারলাম? তো সেক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ, শুভ বার্তা বইছে। এবং আসবো 11th হাউস, এবার সাকসেস, সেখানে থাকে শনি। তো লেট হয়তো শনি করবে, কিন্তু সাকসেস কিন্তু আপনাকে দেবে, সাকসেস আপনাকে শনি দিতে বাধ্য, দেবে দেবে দেবে। আর ব্যয়ভাব থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে, যেহেতু আপনার দ্বাদশপতি মঙ্গল লগ্নে, নিজস্ব ব্যক্তিগতভাবে ব্যয় করবেন। আর আগামী 4, 5, 6 জুলাই, 4, 5, 6 এবং 7 জুলাই থাকবো নবদ্বীপ চেম্বারে, আপনারা যোগাযোগ করবেন। আবার হচ্ছে 30শে জুন, 1 জুলাই, 2 জুলাই পাবেন হচ্ছে বর্ধমান চেম্বারে, পারলে যোগাযোগ করবেন অবশ্যই করে। জয় মাতারা, জয় গুরু বামদেব।